নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এই মুহূর্তে বিশেষ খবর, বর্ধমানে বিজেপি কার্যালয়ে দলীয় বৈঠক শেষেই সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সন্দেশখালী ঘটনার 1 বছর পর মুখ্যমন্ত্রী আজকে সন্দেশখালী যাচ্ছেন একগুচ্ছ উন্নয়নের প্রকল্প নিয়ে, কি বলবেন? কিসের উন্নয়ন? উন্নয়ন কি আবার সেই পার্টি অফিসে আছে, না রাস্তায় বীরভূমে যেমন দাঁড়িয়ে থাকতো সেরকম উন্নয়ন? কোন উন্নয়নের কথা বলছেন? দেখুন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে বেহাল দশায় ছেড়ে দিয়েছেন। এখন শীতের মরশুম আসছে, অনেক টুরিস্টরাই সুন্দরবনে যাচ্ছে, যেমন পুরুলিয়াতে আসছে, যেমন দার্জিলিংয়ে যায়, যেরকম দীঘাতে যায়, সেরকম বেড়ানোর জন্য যাওয়া ভালো। এতে কোনো হেলদোল হবে না মানুষের, আর এতে কোনো আসে যায় না পশ্চিমবাংলার মানুষের। কারণ মানুষ দেখে ফেলেছে এবং ধরেও ফেলেছে কি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষকে কিভাবে ছেড়ে দিয়েছেন আর কি মরার জন্য। ডেভেলপমেন্ট তো দূরে যাক, ন্যূনতম যে পানীয় জলের ব্যবস্থা চাই সেটাও সুন্দরবনের মানুষ পায় না, যেমন পুরুলিয়ার মানুষ পায় না। তো সেই জন্য এই যাতায়াত করে কোনো লাভ হবে না। সুজিত মাস্টার, যিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে অন্যতম মুখ ছিলেন আন্দোলনের, এই সুজিত মাস্টার মুখ্যমন্ত্রী যাওয়ার আগে তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলে যোগদান করেছেন না, তাকে যোগদান করানো হয়েছে জবরদস্তি, সেটা আগে খোঁজখবর নিয়ে দেখুন, তাহলে আসল বিষয়টা বুঝতে পারবেন। কি আছে, তৃণমূলের এই খেলা বেশি দিন আর চলার কথা নয়। জোর জবস্তি এর আগেও অনেকবার করেছে। আপনারা দেখেছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে জেলা পরিষদের সদস্য পর্যন্ত কিভাবে 2018-র পরে তুলে 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 পুলিশ নিয়ে যেত এবং জয়েন করাতো। এটা তো মূলরূপে আপনারাই সাক্ষী ছিলেন। মিডিয়ারা বারে বারে দেখিয়েছে পশ্চিমবাংলাতে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তো তারই একটা রূপ হতে পারে, কারণ মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। তার প্রমাণ হচ্ছে কি যে হারে পশ্চিমবাংলাতে আমাদের মেম্বারশিপ হচ্ছে, যেভাবে মানুষ আসছে আমাদের সঙ্গে সদস্যতা নেওয়ার জন্যে, তাতেই তার মূলরূপে প্রমাণ। আমি সেদিনেই কয়েকদিন আগে আমি বলেছি, আমাকে একজন সংবাদদাতা জিজ্ঞেস করেছিলেন, আমি সেদিন বলেছিলাম তৃণমূল কংগ্রেসের যদি হিম্মত থাকে তো রাস্তায় দাঁড়িয়ে 5 লক্ষ শুধু মেম্বারশিপ করে দেখাক, তাহলেই বুঝে যাব কি তারা মানুষের সঙ্গে আছে এবং মানুষ তাদের সঙ্গে আছে। তো সে দম নেই। সেই জন্যই বলছি, এখন অনেক কিছু খেলা দেখতে পাবেন, প্রশাসনকে দিয়ে, পুলিশকে দিয়ে, তৃণমূলের গুন্ডাকে দিয়ে। এটা চলবে, এটাতে কোনো যায় আসে না। সন্দেশখালীর মানুষ যেরকমভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, 2026-এর ইলেকশনেও তা পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাবেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে। মুখ্যমন্ত্রী সভা করতে যাচ্ছেন, বৈঠক করতে যাচ্ছেন, তার পাশেই আদিবাসীদের ভূমি দখলের অভিযোগ উঠছে। তৃণমূল নেতা অজিত মাইতি, দেখুন, ওটা সভা করতে যাচ্ছেন না, ওটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সভা। পুরো পশ্চিমবাংলাতে যেখানেই মাননীয়া যান, আগের থেকে যে তৃণমূলের ক্যাডারদেরকে সিভিক ভলেন্টিয়ারের কাজ দিয়ে রেখেছেন, এবং তাদের মূল কাজ হচ্ছে তৃণমূলের যে যেখানে যেখানে সভা হবে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর, সেখানে ভিড় জোটানো, নিজেকে দাঁড় করিয়ে দেওয়া সিভিল ড্রেসে, আর সেই কাজ সেই সব দেখিয়ে মানুষকে বোকা বানানোর একটা চক্রান্ত আর কি, আইওয়াস করা কি তৃণমূলের দেখুন লোকজন আছে বলে, কিন্তু আদৌ নেই, কোনো সভা টভা নেই। সব হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সভা। ভেড়ি দখল কি, ভেড়িগুলো তো সব দখল করে নিয়েইছে। আর শুধু ভেড়ি দখল করে নি, আপনি দার্জিলিং থেকে ঝাড়গ্রাম অবধি বন বিভাগের জায়গা হোক কিংবা কোনো সেরকম সামান্য ব্যক্তির জায়গা হোক, সবগুলো আপনি খোঁজখবর নিয়ে দেখুন, পুরো ল্যান্ড বিভাগ মেতে আছে তৃণমূল নেতাদের হাতে জমি তুলে দেওয়ার জন্য। এটা শুধুমাত্র 24 পরগনার বিষয়, পুরো পশ্চিমবাংলার সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। রাজ্য ভাগ নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি বিএসএফ এর গাড়ি দিচ্ছেন এবং বলছেন যে বিএসএফ এর মদতে কাজে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে, কি বলবেন? কোথায় রাজ্য ভাগ হচ্ছে? রাজ্য ভাগ অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ এর মদতে, অনুপ্রবেশ হচ্ছে রাজ্য পুলিশের ডিজি দাবি করছেন। বিএসএফ এর মদতে উনি কি করছেন? ডিজি বিএসএফ দীর্ঘ মানে
এরিয়া এখনও কাঁটাতার দেওয়া নেই। আমি পরিষ্কারভাবে বলছি কি সেই কাঁটাতার দেবে কোথায়? ভারত সরকার দেওয়ার জন্যে, গৃহ মন্ত্রণালয় দেওয়ার জন্যে বারে বারে চিঠি এসছে। জায়গা কার? রাজ্য সরকারের। এখনও পর্যন্ত জমি অধিগ্রহণ কিংবা জায়গার ব্যবস্থা না করার ফলে কাঁটাতার দেওয়া যাচ্ছে না। আর ডিজি সাহেবকে আমি এটুকুই বলবো, আপনার যদি সেরকম মনে হচ্ছে তো আপনি লিখিত আকারে কেন রিপোর্ট পাঠাচ্ছেন না? মৌখিক বলে তো লাভ নেই, আপনি লিখিত আকারে চিঠি পাঠান, তদন্ত করান। আপনার তো পুরো সব কিছু হাতে আছে। সেসব না করে উনি রাজনীতিতে মেতে উঠেছেন। কারণ পশ্চিম বাংলাতে প্রশাসন কোনো নিরপেক্ষ হয় না। পশ্চিম বাংলাতে সব কিছুই একদম দলদাসে পরিণত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের আঙ্গুলি হেলানো এইসব কথাবার্তা বলছে। কেএলও প্রধান জীবন সিংহ তিনি যেটা দাবি করছেন যে রাজ্যের যে ভাগ, রাজ্য ভাগের দাবি তিনি আবার জানাচ্ছেন। কেএলও প্রধান জীবন সিং কি বলবেন? পশ্চিমবাংলাতে কোনো ভাগ টাগ হবে না। পশ্চিমবাংলাতে যারা ভাগের কথা বলে তাদেরকে সমর্থন করে এই তৃণমূল কংগ্রেস এবং রাজনীতিতে মেতে আছে। এরা দেখছে ভোট যখন আসে তাদেরকে সুড়সুড়ি দেওয়া করায় এবং মানুষকে দুই ভাগে বিভক্ত করে ভোটে জেতার একটা কৌশল বের করার চেষ্টা করে। সেটা হতে দেবে না ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি সবসময় একবারে একটাই কথা বলে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যেরকম আছে সেরকমই থাকে। এবার খাগড়াগড়ে যে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছিল বর্ধমানে, এবং তারপর এখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। তাহলে খাগড়াগড় এবং সেগুলো স্টেট এজেন্সি ধরছে, কখনো আসাম পুলিশ, কখনো জম্মু কাশ্মীর পুলিশ। তাহলে কি আপনি কি মনে করছেন যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে, তারা কি এই ক্ষেত্রে থেকে কোনো রকম ভাবে ব্যর্থ হচ্ছে, তাকে জঙ্গি ঢুকে যাচ্ছে? দেখুন, রাজ্যে পুরোপুরি প্রশাসন চালায় রাজ্য সরকার এবং তার দেখার কাজ হচ্ছে রাজ্য পুলিশের। আপনারা ভাবুন পশ্চিম বাংলাটা কীরকম সেফ জোন মনে করেছে এই জঙ্গি কিংবা আতঙ্কবাদীরা। দুনিয়ার আতঙ্কবাদীর সব, আমি কালকেই একটা প্রতিদিন পেপারের লেখ মাননীয় অমিত মালভিয়াজি টুইট করে আর দিয়েছেন না 1998 সালের। সেই সময় থেকে 98 থেকে আজ কত বছর হতে চলেছে বলুন? আনুমানিক আপনার 26 বছর। 26 বছর আগে প্রতিদিন পেপারে সেটা পোস্ট করেছিল, লাদেনের ছবি দিয়েছে সেই পেপারে, কালকে উনি পোস্ট করেছেন। তো তাতে কি আছে, দীর্ঘদিন থেকেই পশ্চিম বাংলাকে একদম সেফ জোন মনে করে আতঙ্কবাদী এবং যারা বিচ্ছিন্নতাবাদী আছে। এবং তাতে মমতা ব্যানার্জি আসার পরে আরও খুব সুন্দর হয়ে গেছে। আর সেই কারণে সারা দেশের শুধু নয়, আশপাশের দেশের যে আতঙ্কবাদীরা কিংবা ভারতবর্ষের বিরুদ্ধে যারা লড়াই ঘোষণা করে রেখেছে তাদের সুরক্ষিত জায়গা হচ্ছে এটা। এবং এখানের পুলিশ, এখানের প্রশাসন একদম পুরোপুরি এই নাকে কানে তেল নিয়ে ঘুমিয়ে থাকে। আর সেই কারণে এখানে সবাই খুব সুন্দরভাবে থাকে। আমি এটা সেন্ট্রাল এজেন্সির কথা বলবো না, সেন্ট্রাল এজেন্সিকে কোনো ব্যবস্থাই দেওয়া হয় না। রাজ্যের ব্যর্থতার কারণে সবাই এখানে ভালোভাবে থাকে। দেড় মাস হতে চললো চট্টগ্রামের জেলে কারাবন্দী আছেন চিন্ময় কিশোর দাস। আজকে যেটা শোনা যাচ্ছে যে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? খুবই দুঃখজনক ঘটনা এবং খুবই নিন্দনীয় ঘটনা। কারণ একজন হিন্দু সন্ন্যাসীকে এইভাবে করতে পারে না। তার জন্য আপনারা দেখছেন ভারতবর্ষে শুধু নয় সারা বিশ্বের হিন্দুরা এক হয়ে তার পাশে দাঁড়িয়েছেন এবং আন্দোলন করছেন এবং কন্টিনিউ কোনো না কোনো জায়গাতে চলছেই। আমরাও আছি তার পাশে, আমরাও চাই তার তাড়াতাড়ি মুক্তি হোক এবং তাকে আবার আগের মতো আমরা দেখতে চাই। থ্যাংক ইউ।